ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, সুন্দরভাবে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে নারীদেরকে এত মর্যাদা পূর্ণ করেছেন যা অন্য কোনো ধর্মে করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মর্যাদা পূর্ণ করেছেন, স্বামীদেরকে বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীকে মারধর করো না, কারণ নারী হলো মর্যাদার পাত্রী, নারীর অনেক মান, অনেক সম্মান। নারী তোমার স্ত্রী, নারী তোমার মা, নারী তোমার বোন, সুতরাং তাদেরকে তোমরা মারধর করো না। আল্লাহ পাক নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5204 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে জুমআহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবিদি, তোমরা নারীদেরকে গোলামের মতো, বাঁদির মতো নারীদেরকে তোমরা মারধর করো না। নবীজি নারীদেরকে মারধর করতে কি করেছেন? নিষেধ করেছেন। কারণ তোমরা তো দিন শেষে তাদের সাথে মিলিত হও, দিনের শেষে আবার স্বামী স্ত্রীর সাথে মিলিত হয়, আবার দিনের কি করে মারধর করে, এমন কাজ তোমরা করিও না। কারণ রাত্রে তার সাথে তোমরা কি হবা? মিলিত হবা, পুরা সংসার জীবন তার সাথে কাটাইবে, কেন তাকে মারবা? এই সম্মান ইসলাম দিয়েছে। ইসলাম নারীদেরকে মর্যাদাপূর্ণ করেছে। ইসলাম নারীদেরকে মর্যাদাপূর্ণ করেছে। যদি নারী ভুল ত্রুটি করে, ভুল হতেই পারে, নারী যদি ভুল ত্রুটি করে, নারীদেরকে তোমরা নসিহত করো, বুঝাও, ওয়াজ করো, উপদেশ দাও, তারপরও তাদেরকে মারধর করিও না। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে নসিহত করো, উপদেশ দাও, ওয়াজ করো। নারীদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাদেরকে বুঝাও, এটা তোমার ঠিক হয়নি, সুন্দরভাবে বুঝিয়ে দাও। নবীজি বলেন, ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পাজরের হাড় থেকে, বাম পাজরের হাড় থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাইন যাহাবাতা তুকিমুহু কাসরতাহু, যদি তোমরা তাদেরকে ঠিক করতে যাও, বাঁকা হাড় থেকে সৃষ্টি, যদি তোমরা তাদেরকে ঠিক করতে যাও, কাসরতাহু, তবে এটা ভেঙে যাবে। সুতরাং নারীদেরকে কি করতে হবে? ইস্তাউসু, তাদেরকে নসিহত করো, ওয়াজ করো, আবার ছেড়ে দেওয়া যাবে না। নবীজি বলেন, ফাইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, যদি তাদেরকে ছেড়ে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। ফাস্তাউসু বিন নিসা, সুতরাং তাদেরকে বেশি বেশি উপদেশ দাও, নসিহত করো। নারী স্ত্রীকে, নিজের বউকে মারতে নিষেধ করছে ইসলাম। এটা কি নারীদের জন্য সম্মান নয়? সম্মান নয় কি? অবশ্যই সম্মান। অন্য কোনো ধর্মে এভাবে বলা হয় না, তোমরা তোমাদের নারীদেরকে সুন্দর করে চালাও, মারধর করিও না। কারণ তারা বাঁকাহাট থেকে, পাজরের বাঁকাহাট থেকে তৈরি, বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এখন এখানে আর একটা প্রশ্ন অনেকেই করে, বা একটা প্রশ্ন জাগে সবাই, বা অনেকে জানে যে নারীদেরকে তো আল্লাহ পাক স্বামীর, প্রশ্ন, নারীদেরকে আল্লাহ পাক স্বামীর বাম পাজর হাট থেকে সৃষ্টি করেছেন, এরকম একটা প্রশ্ন, যে তাহলে যে সকল নারীর বিয়ে হয় নাই সে কার বাম পাজর হাট থেকে সৃষ্টি? অথবা অনেক নারী আছে যাদের 2টা 3টা 4টা পর্যন্ত, বা অনেক বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, বা ডিভোর্স, বিভিন্নভাবে অনেকটা বিয়ে হয়েছে, তাহলে তারা কতজনের পাজরের হাট থেকে সৃষ্টি? এরকম একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে, আল্লাহ পাক নারীদেরকে, নারী জাতিকে আল্লাহ পাক পাজর হাট থেকে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর পাজর হাট থেকে সৃষ্টি করেন নাই। আমাদের সমাজে যেটা জানা সেটা হলো ভুল ধারণা, যে স্ত্রীকে স্বামীর পাজর হাট থেকে সৃষ্টি করেছেন, এটা ভুল। বরং নারী জাতিকে
আল্লাহ পাক পাঁজর হাড় থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? একজন থেকে। একজনকে হযরত আদম আলাইহিস সালাম। মিন নাফসিন ওয়াহিদা, একজন হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মাটি দিয়ে। আর আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে। তার মানে হাদিসে যে বলা হয়েছে ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, যে বাম পাঁজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, সেটা কয়জনের বেলায়? একজনের বেলায়। বলেন কয়জনের বেলায়? একজনের বেলায়। তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকেই আল্লাহ পাক কি করেছেন? আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপর থেকে আদম হাওয়া থেকে যত মানুষ, তাদের থেকেই আল্লাহ পাক কি করেছেন? সৃষ্টি করেছেন। সুতরাং প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি, বিষয়টা এমন নয়, বরং একজনকেই আল্লাহ পাক স্বামীর বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। যাই হোক, আমি বলতেছিলাম নারী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, তাদেরকে মারধর না করে ইস্তাউসু বিন নিসা, নবীজি আদেশ করেছেন তাদেরকে নসিহত করো। বেশি টাইট দিতে গেলে ভেঙে যাবে। আরেকটা নারীদের মর্যাদার ভিতর আরেকটা পড়ে, যে আল্লাহ পাক নারীদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে নারীকে বানিয়ে দিয়েছেন পুরুষ ভালো না খারাপ এটা সত্যায়ন করে না, আমরা একটা কাজ সত্যায়িত করতে হয় যে এটা ঠিক আছে কিনা, গ্র্যাজুয়েট পার্সন থেকে। এখন আমি পুরুষ ঠিক আছে কিনা আমাকে সত্যায়িত করতে হবে আমার বউ, আমার স্ত্রী, আমার পরিবারের মাধ্যমে। আপনি ঠিক কিনা এটা সত্যায়িত করবো কার মাধ্যমে? আপনার পরিবারের মাধ্যমে। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমরা ভালো কি খারাপ সেটা নির্ণয় করা যাবে তোমরা যদি তোমাদের পরিবারের কাছে, তোমাদের স্ত্রীর কাছে ভালো হও, তাহলে তোমরা ভালো। নবীজি বলেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের থেকে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি ভালো। সুতরাং নারীদেরকে আমাদের পুরুষদের ভালো খারাপের সত্যায়িত করার জন্য আল্লাহ পাক একটা মর্যাদা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। এটা একটা নারীদের মর্যাদা। বলতেছিলাম নারীদেরকে আল্লাহ পাক মেয়ে হিসাবে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। নারীদেরকে আল্লাহ পাক স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন। স্ত্রীর অনেক মর্যাদা, স্ত্রীর হক, এটা বিশাল আলোচনা, এটা অন্য এক সময় আবার করবো ইনশাআল্লাহ। আজকের প্রসঙ্গ হলো ইসলামে নারীদের মর্যাদা। তৃতীয়ত নারীদেরকে আল্লাহ পাক মা হিসাবে মর্যাদা করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন, তোমাদের জন্য আদেশ জারি করেছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। অর্থাৎ ইবাদত করবা একমাত্র কার? একমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মা বাবার সাথে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। পিতা মাতার ভিতরে নারী আছে না নাই? আল্লাহ পাক আদেশ করেছেন, তার মানে পিতা মাতা, মায়ের বাবার সদাচরণ করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। নামাজ যেমন ফরজ, মায়ের সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলাটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরভাবে কথা বলা ফরজ। এই ফরজ আমরা আমাদের মায়ের সন্তানেরা কয়জন পালন করি? জুমার সালাত আদায় করছি, জোহর আসর ফজর মাগরিব আশায় আদায় করছি ফরজ হিসাবে, কিন্তু মায়ের সাথে সুন্দরভাবে সদাচরণ করা, এটাও যে ফরজ আমরা কজয় না আদায় করি। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলেন,
তাদের একজন অথবা উভয়ে, মা অথবা বাবা অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশা যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কাজে কর্মে তাদের আচরণে তারা বুড়া হয়ে গিয়েছে, বুড়ার বার্ধক্যজনিত কারণে কোনো কাজে তোমরা বিরক্ত হয়ে অবজ্ঞা সূচক তাদেরকে কোনো শব্দ ব্যবহার করো না, কথা বলো না। ওলা তানহারহুমা, তাদেরকে লাঞ্ছিত আর অপদস্থ করো না। বুড়া হয়ে গেলে মানুষ শিশুর মতো হয়ে যায়, কি বলেন? মানুষ যারা বুড়ো হয়ে যায় শিশুর মতো হয়ে যায়। ছোট বাচ্চা যেভাবে বাবাকে অনেক প্রশ্ন করে, অনেক কথা বলে, বুড়ো বাবাও সন্তানকে অনেকভাবে কথা বলে, অনেকভাবে মায়ের সন্তানের কাছে আবদার করে। কোনো কথায় কোনো কাজে বিরক্ত আর অবজ্ঞা করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা তাদের অবজ্ঞা করে ও শব্দ করো না, তাদেরকে লাঞ্ছিত করো না। মর্যাদা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো, কথা বলো, সম্মান দিয়ে কথা বলবা। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের সাথে সদয়ভাবে নম্রতার বাজুগুলাকে তোমরা প্রসারিত করে দাও, নত জানু হয়ে যাও। মা আপনার কি লাগবে, মা বাবা আপনার কি প্রয়োজন, নত জানু হয়ে মা বাবার সাথে নিম্ন স্বরে আল্লাহকে রাজি খুশি করার জন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। বাবার সাথে করব, মায়ের সাথে করব। মা হলো নারী জাতি, নারীকে আল্লাহ পাক মা হিসাবে মর্যাদা পূর্ণ করেছেন। মাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। সন্তান জিহাদে যাবে, রসুল বলছেন না তুমি জিহাদে যাইও না, মায়ের পায়ের কিনারে পড়ে থাকো, এটা তোমার জন্য জান্নাতের কারণ হবে। ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিসের বর্ণনা। عن معاوية بن جاهمة السلمي رضي الله تعالى عنه قال, হযরত মুআবিয়া ইবনে জাহিমা সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজির কাছে আসলাম, নবীজির কাছে আসে বললাম, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আতাবিগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। তিনি বলেন আমি নবীজির কাছে এসে এক কিনার দিয়ে এক দিক থেকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পাওয়ার আশায় আল্লাহকে খুশি করার জন্য আপনার সাথে জিহাদে যেতে চাই, আপনার সাথে জিহাদে যাব। নবীজি বলতেছেন, ওয়াইহাক, তোমার জন্য দুঃখ লাগে আমার। আহাইয়াতুন উম্মুক, তোমার কি মা জীবিত আছে? আহাইয়াতুন উম্মুক, তোমার কি মা জীবিত আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। নবীজি বললেন, ইরজিই ফাবাররহা, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তার সেবা করো। ওই সাহাবীর যুদ্ধে যাওয়ার, জিহাদে যাওয়ার অনেক স্পৃহা ছিল, তাই ওই সাহাবী মায়ের কাছে যায়নি। ওই সাহাবী বলতেছেন, আমি অন্য দিক দিয়ে নবীজির কাছে আবার আসলাম, আবার নবীজির কাছে এসে বলতে লাগলাম, কুনতু আরাদতুল জিহাদা মাআকা আতাবিগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারুল আখিরাহ, জান্নাত পাওয়ার জন্য, আপনার আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার সাথে জিহাদে যেতে চাই। নবীজি একই উত্তর দিলেন, ইরজি ইলাইহা ফাবাররহা, তোমার মায়ের কাছে যাও, যে তার খেদমত করো। ওই সাহাবী ছিল নাছোড়বান্দা, আল্লাহর রসুল বলছেন তারপর আবার জিহাদে যাওয়ার জন্য। আবার রসুলের কাছে ওই সাহাবী বলতেছেন, আতাইতুহু মিন আমামিহি, একবার ডান দিক থেকে আসলো, আর তার বাম দিক থেকে আসলো। এখন বলতেছেন আতাইতুহু মিন আমামিহি, এবার আমি সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যেতে চাই আল্লাহকে খুশি করার জন্য এবং জিহাদ, জান্নাত কামানোর জন্য। নবীজি বলছেন, ওয়াইহাক, তোমার জন্য আমার দুঃখ লাগে, তোমার তো মা জীবিত আছে। হ্যাঁ আমার মা জীবিত আছে। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পায়ের কাছে পড়ে থাকো, তার সেবা করতে থাকো, ফাসাম্মাল জান্নাহ, এটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ, মায়ের কাছে পড়ে থাকা, মায়ের সেবা করা, এটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। আমি বলতেছিলাম, আল্লাহ পাক নারী জাতিকে অনেকভাবে সম্মানিত করেছেন, মেয়ে হিসাবে সম্মানিত করেছেন, মা হিসাবে, স্ত্রী হিসাবে, যেটা অন্য কোনো ধর্মে, অন্য কোনো জায়গায় করে নাই। যদিও আমাদের নারীবাদীরা
নারীদেরকে গোলাম বানিয়ে নিতে চায়, শ্রমিক বানিয়ে নিতে চায়, যৌন কর্মী বানিয়ে নিতে চায়। অথচ ইসলাম নারীদেরকে রানী বানিয়ে রেখেছে।